আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 ইংরেজি বইয়ের ইউনিট 2 এর বাকি অংশ। এখানে আছে দেখো বিতে পেয়ার ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। এরপর এখানে বলছে আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস। আস্ক মানে জিজ্ঞাসা করুন, এন্ড মানে এবং, আনসার দ্য কোয়েশ্চনস প্রশ্নগুলোর উত্তর দিন। এখানে নিচে কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটা বলতেছে ওয়ার ইজ এন্ডি গুইন। ওয়ার মানে কোথায়, ইজ মানে হয়, এন্ডি মানে এন্ডি, গুইন মানে যাচ্ছে। এখানে বলতেছে ওয়ার ইজ এন্ডি গুইন, এন্ডি কোথায় যাচ্ছে। এর উত্তর আমরা এভাবে দিতে পারি, এন্ডি ইজ গুইং টু দ্য বুক ফেয়ার। এন্ডি মানে এন্ডি, ইজ মানে হয়, গুইন মানে যাচ্ছে, টু দ্য বুক ফেয়ার বই মেলায়। এখানে বলতেছে এন্ডি ইজ গুইং টু দ্য বুক ফেয়ার, এন্ডি বই মেলায় যাচ্ছেন। এরপর 2 নম্বর প্রশ্নটা আছে ওয়ার ইজ থমাল গুইন। ওয়ার মানে কোথায়, ইজ মানে হয়, থমাল মানে থমাল, গুইন মানে যাচ্ছে। এখানে বলতেছে ওয়ার ইজ থমাল গুইন, থমাল কোথায় যাচ্ছে। হোয়াই কেন যাচ্ছে, হোয়াই মানে হচ্ছে কেন। এটির উত্তর আমরা এভাবে দিতে পারি, থমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার। থমাল মানে থমাল, ইজ মানে হয়, গুইন মানে যাচ্ছে, টু গিভ দেওয়ার জন্য, মেডিসিন মানে ঔষধ, টু হিজ তার, গ্র্যান্ডমাদার মানে দাদিকে। এখানে বলতেছে থমাল ইজ গোয়িং, থমাল যাচ্ছে, টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার তার দাদিকে ঔষধ দিতে, অর্থাৎ থমাল তার দাদিকে ঔষধ দিতে যাচ্ছে। এরপর এখানে 3 নম্বর প্রশ্নটা বলতেছে ওয়েন ক্যান থমাল মিট এন্ডি। ওয়েন মানে কখন, ক্যান মানে পারা, থমাল মানে থমাল, মিট মানে সাক্ষাৎ, এন্ডি মানে এন্ডি। এখানে বলতেছে ওয়েন ক্যান থমাল মিট এন্ডি, থমাল কখন এন্ডির সাথে দেখা করতে পারে। এর উত্তর আমরা এভাবে দিতে পারি, থমাল ক্যান মিট এন্ডি ইন অ্যান আওয়ার। থমাল মানে থমাল, ক্যান মানে পারা, মিট মানে সাক্ষাৎ, থমাল ক্যান মিট, থমাল সাক্ষাৎ করতে পারে এন্ডি, থমাল এন্ডির সাথে সাক্ষাৎ করতে পারে ইন অ্যান আওয়ার। ইন মানে মধ্যে, এন মানে এক, আওয়ার মানে ঘন্টা, ইন অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে। তাহলে এখানে বলতেছে থমাল ক্যান মিট এন্ডি ইন অ্যান আওয়ার, থমাল 1 ঘন্টার মধ্যে এন্ডির সাথে সাক্ষাৎ করতে পারে, দেখা করতে পারে। এরপর এখানে 4 নম্বর প্রশ্নতে বলতেছে হাউ ডাস এন্ডি সে গুড বাই টু থমাল। হাউ মানে কিভাবে, ডাস মানে করা, এন্ডি মানে এন্ডি, সে মানে বলা, গুড বাই মানে হচ্ছে বিদায়, টু থমাল মানে থমাল। এখানে বলতেছে হাউ ডাস এন্ডি সে গুড বাই টু থমাল। এন্ডি কিভাবে থমালকে বিদায় জানালো বা বিদায় জানান। এর উত্তর আমরা এভাবে দিতে পারি, এন্ডি সেজ গুড বাই। এন্ডি বলে গুড বাই, এন্ডি গুড বাই বলে, বিদায় বলে। টু থমাল বাই সেইং, থমালকে বলে, অর্থাৎ এখানে বলতেছে এন্ডি সেজ গুড বাই টু থমাল বাই সেইং, এন্ডি থমালকে বিদায় জানান, সি ইউ দেখা হবে, অর্থাৎ তোমার সাথে দেখা হবে বলে এন্ডি থমালকে কি জানান, বিদায় জানান। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এটি ভালো করে দেখে নিবা।